কয়েনবেস বা বিটকয়েন অ্যাকাউন্ট কিভাবে কয়েনবেস বা বিটকয়েন অ্যাকাউন্ট খুলতে হয় সহজ মাধ্যমে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সেটাই শিখিয়ে দিব। তো আমরা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করি বা অনলাইন থেকে যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন সবারই কিন্তু বিটকয়েন অ্যাকাউন্ট প্রয়োজন। আমরা যারা রেগুলার অনলাইন থেকে ইনকাম করি সবারই কিন্তু বিটকয়েন অ্যাকাউন্ট আছে, কেননা আমরা যখন বাইরে কোনো অ্যাপস বা সাইটে কাজ করি সেই সমস্ত অ্যাপ বা সাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় কয়েনবেস অ্যাকাউন্ট বা বিটকয়েন অ্যাকাউন্ট। তো এই কয়েনবেস বা বিটকয়েন অ্যাকাউন্টের জন্য অনেকেই বিভিন্ন অ্যাপস বা সাইটে কাজ করতে পারেন না। তো আজকের ভিডিওটি যা দেখতেছেন, আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে কয়েনবেস বা বিটকয়েন অ্যাকাউন্ট খুলতে হয়, তাছাড়া কয়েনবেস বা বিটকয়েন অ্যাকাউন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কয়েনবেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় বা কয়েনবেস অ্যাকাউন্ট খুলে কিভাবে বাইরের দেশের অ্যাপসের থেকে কাজ করে যে আপনি পেমেন্টটা পেলেন বা সাইটে কাজ করে ইনকাম করলেন, আপনার ইনকাম করা টাকা কিভাবে অন্য কাছে সেন্ড করে টাকাগুলো বিকাশে নিতে হয় সেই সম্পর্কে একটু ছোট করে কথা বলবো। সো গাইস, আপনি যদি আমাদের চ্যানেল আজকে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর গাইস, ভিডিওটিতে যদি এখন পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমাদেরকে 1 মিলিয়ন লাইকের অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, ভিডিওর নিচে একদম কমেন্ট বক্স পাবেন, কমেন্ট করতে ভুলবেন না, জাস্ট একটা ভালো একটা কমেন্ট করে দিবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে। তো গত ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটা সাইটের পেমেন্ট প্রুফ শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটিতে আপনারা অনেক পরিমাণ রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে কয়েনবেস অ্যাকাউন্ট খুলতে হয়। তো তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে কয়েনবেস অ্যাকাউন্ট খুলতে হয়। তো প্রথমত আপনারা যা করবেন সেটা হচ্ছে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আপনাদের মোবাইল থেকে। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আপনারা লিখবেন coinbase.com। তো এইভাবে লিখবেন, তো জাস্ট coinbase, তো আমি যেভাবে লিখলাম coinbase.com। তো জাস্ট এইভাবে আপনারা coinbase.com লিখে এন্টার করবেন, তারপর দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। যখন এই ওয়েবসাইটটা চলে আসবে তখন আপনারা এই সাইটে কর্নারে একটা 3 ডট আইকন পাবেন। তো এইখান থেকে 3 ডট আইকনটাতে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর একটা অপশন পাবেন গেট স্টার্টেড। তো আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। যখনই গেট স্টার্টেডে ক্লিক করবেন তখন ছোটোখাটো একটা ফর্ম চলে আসবে, যে ফর্মটা ফিল আপ করতে হবে যদি আপনি কয়েনবেস অ্যাকাউন্ট করতে চান। তো এই ফর্মটা কীভাবে আপনি ফিল আপ করবেন, একদমই সহজ, খুবই সহজ। জাস্ট ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেমটা দিবেন, যেমন আমি এমডি দিলাম। লাস্ট নেমের জায়গায় জাস্ট আপনার লাস্ট নেমটা দিবেন, যেমন আমি এখানে দিয়ে দিলাম এমডি কাউসার। ওকে, তো আমি জাস্ট একটা লাইভ অ্যাকাউন্ট করে দেখাবো এবং খুবই সহজ মাধ্যমে দেখাবো। তো যারা একদম কয়েনবেসে নতুন আছেন, মানে কয়েনবেস অ্যাপস বা বিটকয়েন অ্যাকাউন্ট সম্পর্কে কিছুই বুঝেন না, জানেন না, একদম সহজ মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন। তাছাড়া এই অ্যাকাউন্টগুলো আপনারা ব্যবহার কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলবে। তো ইমেল অ্যাড্রেসটা এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, মানে কয়েনবেসে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। আর কয়েনবেসই হচ্ছে বিটকয়েন, লাইটকয়েন, যত প্রকার ক্রিপ্টোকারেন্সি আছে, বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি আপনার কয়েনবেসের মাধ্যমে যেগুলো লিস্টেড আছে সেগুলো আপনার লেনদেন করতে পারবেন। তো কয়েনবেসই হচ্ছে বিটকয়েন অ্যাকাউন্ট। ওকে, তো এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিবেন যে ইমেলে আপনারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। তো আমি যে ইমেলে আমার কয়েনবেস অ্যাকাউন্টটা খুলবো সেই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো গাইস, এইখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি এখানে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিলাম। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ডটা আপনারা কীভাবে দিবেন, পাসওয়ার্ডটা এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে না পারেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন না। তো স্ট্রং পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমত আপনার যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে কিবোর্ডের এইখানে আপনার যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে আমি আপনার দেখাচ্ছি, এখানে এই যে হ্যাশ, তারপরে এই টাকার মতো আইকন, তাছাড়া @%, এগুলা থেকে যে কোনো একটা সংখ্যা ব্যবহার করবেন। তারপর এই যে এরকম একটা দুইটা সংখ্যা ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর এইখান থেকে এই যে এইখানে যে এইগুলো আছে মানে সংখ্যাগুলা, এইখান থেকে একটা দুইটা সংখ্যা ব্যবহার করবেন। সংখ্যা ব্যবহার করা হয়ে গেলে চলে আসবেন এখানে ইংরেজি ডিজিটে। তো এখানে ছোট হাতের মানে ইংরেজি মানে স্মল লেটার যেগুলো আছে একটা দুইটা ব্যবহার করবেন, তারপর এরকম বড় হাতের একটা দুইটা ব্যবহার করবেন। তো আপনি আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন যে আপনি কয়েনবেসের জন্য এই পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন, সেটা আপনার নাম দিয়ে হোক বা যেভাবে হোক। তো আপনি এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো গাইস, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এইখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে যদি ভেরিফাই এরকম অপশন চলে আসে তো উপরে খেয়াল করবেন যে কি সিলেক্ট করতে বলছে। তো উপরে ক্রসওয়ার্ক সিলেক্ট করতে বলছে, তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ভেরিফাই ক্লিক করতেছি। তো এখানে এই যে আরেকটা আছে
তো আমি জাস্ট এগুলো সবগুলা ফিল আপ করে, তো যেগুলা আছে আর কি, উপর যেটা সিলেক্ট করতে বলবে আপনি নিচে সেটা সিলেক্ট করবেন। দেখতে পাবেন এখানে টিকমার্ক চলে এসেছে, তারপর আবারও ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশন এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন যে এখানে বলতেছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, তার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার জিমেলে। তো আমি এখান থেকে আমার জিমেলটা ওপেন করতেছি। তারপর গাইস আপনারা এরকম একটা অপশন পাবেন, যে এরকম একটা ইমেল পাবেন, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আপনারা এরকম ইমেলটা যখন পাবেন তখন আপনারা কী করবেন, এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনি এইভাবে চাপ দিয়ে ধরে রেখে কপি ইউআরএল লিঙ্কটা কপি করে নিতে পারেন, অথবা আপনি ওই লিঙ্কে ক্লিক করতে পারেন। তো জাস্ট আমি লিঙ্কটা কপি করে আনলাম এবং এই ব্রাউজারে পেস্ট করে গোতে ক্লিক করলাম। তো গোতে ক্লিক করার পর দেখতে পাবেন যে আমাদের যে এটা কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো এখানে আমার একটা নাম্বার সেট করতে বলতেছে, এখানে বলতেছে যে সেট আপ 2 স্টেপ ভেরিফিকেশন। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করার জন্য এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে, তো আপনারা জাস্ট আপনাদের একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো গাইস এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দিয়ে এখান থেকে সেন্ড কোডে ক্লিক করলাম। তো সেন্ড কোডে ক্লিক করার পর আমার এই নাম্বারে একটি কোড চলে আসবে। তো কোডটা মানে পাওয়ার পর আমি এখানে কোডটা বসিয়ে সাবমিটে ক্লিক করতেছি। তো গাইস এখানে আপনারা দেখতে পারতেছেন যে এটা আমার অন্য একটা ফোনে এই সিমটা ভরা। তো এখান থেকে দেখতে পারতেছেন কোডটা আমি দিয়ে দিলাম, দেন আপনার এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো আপনার জাস্ট আপনাদের নাম্বারটা বসাবেন, বসে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্কিপ ফর নাও একটা অপশন পাবেন, নিচে থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করার পর দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবং এখানে ড্যাশবোর্ড চলে আসবে। তো যখন আপনাদের অ্যাকাউন্টটা এইভাবে খোলা হয়ে যাবে, খোলা হয়ে যাওয়ার পর আপনারা মানে এই ইউজ করার জন্য, মানে এই আপনার অ্যাকাউন্টটা ইউজ করার জন্য আমরা মানে স্বাভাবিকভাবে যেটা করি সেটা হচ্ছে কয়েনবেস অ্যাপসটা যে আছে এটা ব্যবহার করি। তো আপনার জাস্ট কী করবেন, আপনাদের কয়েনবেস প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ করবেন হচ্ছে কয়েনবেস লিখে। তো কয়েনবেস লিখে সার্চ করার পর এই যে কয়েনবেস অ্যাপটা দেখতে পারতেছেন এটা চলে আসবে। তো যখন এটা চলে আসবে তখন জাস্ট এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবেন। তো আমি জাস্ট আমার কয়েনবেস অ্যাকাউন্টটি ওপেন করতেছি। তো এখান থেকে জাস্ট এই কয়েনবেস অ্যাপটা আপনারা দেন ওপেন করবেন। ওপেন করে আপনার যে ইউজার আপনার সাইন ইন, নিচে একটা অপশন পাবেন সাইন ইনে ক্লিক করে এখানে আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই জিমেলটা দিবেন, নিচে পাসওয়ার্ডটা দিবেন। আমি জানি না এখন রেকর্ড হচ্ছে কিনা, এমন হতে পারে এখন ব্ল্যাক মানে একদম কালো হয়ে যেতে পারে, রেকর্ড না আসতে পারে, কেননা কয়েনবেসের ভিতরে মানে রেকর্ড অ্যালাউ না। তো তারপর আপনার যে ভেরিফিকেশনটা অন করেছিলেন সেই সিমে একটা কোড যাইতে পারে, জাস্ট কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনারা তারপর কাছে আপনারা দেখতে পাবেন যে ভেরিফাই দিস ডিভাইস। তো এরকম একটা অপশন আসবে। তো তার জন্য আবার আপনারা চলে যাবেন হচ্ছে জিমেলে। তো জিমেলে চলে যাওয়ার পর আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে, তো গাইস আমি জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পর পেজটা জাস্ট রিফ্রেশ দিলাম। তারপর আপনারা এরকম অপশন পাবেন, মানে এরকম একটা মেল পাবেন যে এখানে অথরাইজ করতে বলবে। তো এখানে আপনি জাস্ট একটু নিচে আসবেন, তারপর এখানে দেখতে পাবেন যে অথরাইজ কয়েনবেস অ্যান্ড্রয়েড অ্যাপ। তো জাস্ট আপনি এখানে এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। এইভাবে জাস্ট এই যে এখানে যে ইটা থাকবে, তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে সরাসরি আপনার যে এখানে ওকেতে ক্লিক করবেন, তারপর আপনার অ্যাপটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। অ্যাকাউন্টে লগ ইন করার পর এই যে একদম কিন্তু আমি একদম অরিজিনাল একটা ভিটকয়েন অ্যাকাউন্ট পেয়ে গেলাম। তারপরে এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ভিডিটি আছে। তো এটাকে চেঞ্জ করার জন্য আপনার প্রথমত কী করবেন, এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। তো এটা না করলে চলে, সেটিংয়ে ক্লিক করে আপনার এখান থেকে নেটিভ কারেন্সিতে ক্লিক করবেন। নেটিভ কারেন্সিতে ক্লিক করে এখান থেকে আপনারা ইউএসডিটা সিলেক্ট করে দিবেন, কেননা আমরা বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম সহ সমস্ত প্রকার ক্রিপ্টোকারেন্সি আমরা হিসাব করে থাকি হচ্ছে ডলারে। তো এখান থেকে জাস্ট আপনি ইউএসডি করে দিবেন। দেখতে পাবেন আপনার স্বয়ং সম্পূর্ণ একটা কয়েনবেস অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না, টেরিফাই কিচ্ছু করতে হবে না। আমার নিজের অ্যাকাউন্টে আজ পর্যন্ত কোনোদিন ভেরিফাই করি নাই। আপনার জাস্ট অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পরই ইউজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি কোনো অ্যাড্রেস মানে বের করতে চান, যে কয়েনবেস থেকে আপনি কোনো অ্যাড্রেস বের করবেন বা আপনি কয়েনবেসে কারো কাছ থেকে ডলার কিনবেন, তো সেক্ষেত্রে আপনি দুইটা মাধ্যমে আপনি কারো কাছ থেকে ডলার নিতে পারবেন। সেটা একটা হচ্ছে আপনি জিমেল, মানে আপনি কয়েনবেসে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই জিমেলের মাধ্যমে আপনি কারো কাছ থেকে চাইলে ডলার কিনতে পারেন, বা আপনি যে কাউকে ডলার পাঠাতে চান তাহলে সেই জিমেলের মাধ্যমে পাঠাতে পারেন। এটা হচ্ছে একটা অপশন। সেকেন্ড অপশন সেটা হচ্ছে এখান থেকে অ্যাড্রেস। তো বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম সমস্ত অ্যাড্রেস বের করার সিস্টেম একই। তো জাস্ট আমি বিটকয়েনটা বের করে দেখা দিই। জাস্ট বিটকয়েনে ক্লিক করলাম, তারপর ভিটিসি ওয়ালেটে ক্লিক করলাম, তারপর উপরে এখানে একটা অপশন পাবেন এই চার কোণার মতো, এইটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর নিচে একটা অপশন পাবেন আই আন্ডারস্ট্যান্ড। তো আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন কপি। তো কপিতে ক্লিক করবেন, যখন দেখতে পাবেন আপনার বিটকয়েন অ্যাকাউন্ট অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। তো বিটকয়েন, লাইটকয়েন সমস্ত অ্যাড্রেসগুলো এইভাবে কপি করবেন। ওকে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এইভাবে যখন আপনাদের অ্যাড্রেসগুলো কপি করা হয়ে যাবে, অ্যাড্রেসগুলো কপি করার পর আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন ইনকাম করবেন অ্যাপস থেকে,
তো এই অ্যাড্রেসগুলোর মাধ্যমে আপনি সেখান থেকে ক্যাশ আউট করতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। তো আপনার অ্যাকাউন্টে যখন এখানে টাকাগুলো থাকবে তখন আপনি যদি চান কারোর কাছে সেল করতে বা আপনি যদি অন্য কারোর কাছে সেন্ড করতে চান ডলারগুলো, সেক্ষেত্রে যা করবেন এই কর্নারে একটা সেন্ড বাটন পাবেন, একদম এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্টে যত থাকবে তত অ্যামাউন্টটা বসাবেন, বসানোর পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর একটা জিমেল দিতে বলবে, জিমেল দিয়ে সেন্ড করে দেবেন। যেহেতু ব্যালেন্স নাই তাই আমি পরবর্তী স্টেপটা দেখাতে পারতেছি না। তো আমি আমার অরিজিনাল যে মেইন অ্যাকাউন্ট সেখান থেকে দেখাচ্ছি। তো আমি একটা লাইভ অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখালাম। তো গাইস আমি আমার যে অ্যাকাউন্টে আমি ব্যবহার করি সেখানে চলে আসলাম। তারপর এখানে বিটকয়েন কিভাবে বা বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম এগুলো সেল করবেন তার জন্য সেন্ড বাটনে ক্লিক করলাম। তো এখানে আপনি $1 $2 যেগুলো সেল করতে চাচ্ছেন সেটা বসাবেন। বসানোর পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দিতে বলবে সেন্ড টু ইমেল অ্যাড্রেস। তো এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচে কন্টিনিউ অপশন পাবেন। কন্টিনিউতে ক্লিক করলে তার কাছে ডলারটা চলে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কীভাবে কয়েনবেস অ্যাকাউন্ট খুলতে হয় বা কীভাবে কয়েনবেসে লেনদেন করতে হয়। তারপরেও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে বা আপনার যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টিল এন্ড টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড ওয়েট ফর নেক্সট ভিডিও। আই উইল কামিং ব্যাক।